আমাদেরকে উদ্দেশ্যটা খুব শক্তিশালী করতে হবে। আমাদের উদ্দেশ্যটা যদি শক্তিশালী হয় তাহলে আমরা ভবিষ্যতে খুব সুন্দরভাবে যেতে হবে। আমাদের আজকের ছাত্ররা যারা অন্য দিকে গিয়ে পড়াশোনা করছে সেখানে গিয়ে পড়াশোনা করবে না, আমাদের এখানে থেকে পড়াশোনা করবে, এই জিনিসটাই তাদের কাছে উপস্থাপন করা। এটা যদি আমরা উপস্থাপন করতে পারি, কিন্তু এর সাথে আরেকটা জিনিস যেটা আমাদের দিন মহোদয় বলেছে, আমাদের সাধ্য আছে কিনা সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা পারবো কিনা, আমাদের শিক্ষক যেই যে সাপোর্ট দরকার সেই জিনিসটা আছে কিনা, আমাদের অবকাঠামোগুলো আছে কিনা, আমরা কিন্তু সেই বিষয়টা মাথায় রেখে আপনাদের কাছে এসেছি। আমরা এই সাবজেক্টগুলো ধরলেই যে আমরা সবার জন্য গণ ওপেন করে দেব এরকম তো নয়। আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা মডেল হিসাবে হয়তো কয়েকটা মাদ্রাসার দিকে যেতে পারবো। আল ফিক আর মুসলিম বিধান আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। এই সাবজেক্টে যদি আমাদের ছাত্রদের জন্য অনার্স কোর্স ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় চালু করে, তাহলে আপনাদের প্রতিষ্ঠান রাজি আছে কিনা বা আপনারা ছাত্র পাবেন কিনা। হাইকোর্টে কিন্তু আমাদের লোক কম, জজ কোর্টে কিন্তু আমাদের লোক কম, মাদ্রাসাগুলো 500-র অধিক মামলা আছে, সেই মামলাগুলো ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল, কমিটি এটা সেটা নিয়ে আছে। এই মামলাগুলো কিন্তু প্রতিনিধিত্ব করে জেনারেল শিক্ষিত একজন লয়ার, ওখানেও কিন্তু সুবিচার পায় না, পায়। সেজন্য ওই জায়গাটির জন্য যদি আমরা আল ফিক এন্ড লিগাল স্টাডিজ অথবা আল ফিক এন্ড মুসলিম বিধান নামে বা এই বাংলা, ইংলিশ অথবা আরো কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেমন হলো এখন যুগ উপযোগী, আমরা যদি কম্পিউটার সায়েন্সে অনার্স মাস্টার্স করি, আমাদের পাস করা আছে কিন্তু কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টটি ওপেন করি, তাহলে তামিলুল্লাহ মাদ্রাসার মতো সক্ষম একটি মাদ্রাসা যারা সকল সেক্টরে অবদান রাখে। এখানে গুরুত্বপূর্ণ অনেক পরামর্শ এসেছে। আমরা আশা করি বর্তমান নতুন ভিসি প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের নেতৃত্বে নতুন টিম আহদাসুল ওয়াসাইল ব্যবহার করে, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত মানিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই আমরা একমত, ইসলামী শরীয়তের যে উসুল মাবদাউল লুগাত মিনাল্লাহ, বাইরে যদি বলি, ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, সকল ভাষার উৎপত্তি কিন্তু আল্লাহর পক্ষ থেকে। অতএব আমরা কোনোভাবেই অন্য সাবজেক্টকে, অন্য ফ্যাকাল্টিকে ইগনোর করব না ইনশাআল্লাহ তাআলা। আমাদের নতুন ভিসি, নতুন টিমের নেতৃত্বে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত মানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা মূলত আজকে আমাদের যে কাজ, যে যাত্রা শুরু করলাম, এটাকে আইস ব্রেকিং বলা হয়, যে বরফ কেটে রাস্তা তৈরি করা। তো এই উদ্যোগে আপনারা সাড়া দিয়ে যে পরামর্শ দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সেই পরামর্শ বিবেচনায় নিয়ে এবং আমাদের যে মতামত এগুলো সামনে নিয়ে অগ্রসর হব। আপনারা দোয়া করবেন আমরা যেন অগ্রসর হতে পারি।